ঈদের থ্রি পিস কেনার জন্য নিউ মার্কেটে যাচ্ছি। জায়ানকে সাথে করে নিয়ে যাচ্ছি। আমার জন্য থ্রি পিস কিনবো আর জায়ানের জন্য শার্ট প্যান্ট কিনবো। ওর জন্য কিছু কেনাকাটা করা হয়নি। 3 মেয়ের জন্য একই কালারের কাপড় কিনেছি, ওগুলো বাঁধে দিয়েছি, কিন্তু ওর জন্য কিছুই কেনা হয়নি। তাই ওকে নিয়ে বের হলাম। 3 মেয়েকে বাসায় একা রেখে বের হয়েছি। ওদেরকে খাবার খাইয়ে দিয়েছি। সাওদা খেলা করতেছে, চুন্দেনাকে দুধ খাইয়ে দিয়েছি। ও ঘুমিয়ে আছে। আপুরা, আমার একটা ব্লগ চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি সকল প্রকার লং ভিডিও আপলোড করি। তোমাদের কাছে যদি আমার মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রচুর রোদ। রোদের মধ্যে বাসে করে যেতে অনেক কষ্ট হয়েছিল আমাদের, বিশেষ করে জায়ানের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল। ও তো প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল। বাস থেকে নামার পরে ওকে আখরস দিলাম। ভাবলাম আখরস খেলে ওর একটু ভালো লাগবে, কিন্তু একটু খেয়ে ও আর খেলো না। ওর অনেক বেশি খারাপ লাগতেছিল। ছোট মানুষ এত বেশি জার্নি করতে পারে না। তাছাড়া ও বাস জার্নি করতে পারে না। বাসে উঠলে ওর অনেক কষ্ট হয়। বেশিক্ষণ বাসে থাকলে ও বমি করে দেয়। আজকে মঙ্গলবার, তাও আমি মার্কেটে আসলাম। ভাবলাম সামনে ঈদ, মার্কেট খোলা থাকবে, কিন্তু এখানে এসে আমি ডস খেলাম। দেখলাম গাউসের সব মার্কেট বন্ধ। কেমন লাগে বলো তো। নিচের কিছু মার্কেট খোলা আছে। ওখানে গেলাম জায়ানের কাপড় কেনার জন্য, কিন্তু ভিতরে এত বেশি গরম, মানে আমি ভিতরে ঢুকতেই পারলাম না। এখানে কোনো এসি নেই। কেমন লাগে বলো তো। মার্কেটের ভিতরে এসি না থাকলে কি ঢোকা যায়? আমাদের 1 নম্বরে তো এসি আছে, কিন্তু এই গাউসিয়া মার্কেটে কোনো এসি নেই। তাছাড়া জামা কাপড়ের এত দাম। সামান্য একটা গেঞ্জি, সেটা দামে চেয়েছিল 700 টাকা। তাও কোনো কাজ করা নেই, প্লেন গেঞ্জি। তাই এখান থেকে কোনো কাপড় কিনলাম না। 1 নম্বর থেকে কাপড় কিনে নিব। সামনের হ্যাঙ্গারের থ্রি পিসগুলো অনেক সুন্দর, দামও কম আছে। আমি ঠিক করেছি ঈদের পর এখানে এসে থ্রি পিসগুলো কিনে নিব বাসায় পরার জন্য।